ونعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال رسول الله صلى الله عليه وسلم: بكل شعرة حسنة، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। সকলে মহব্বতের সহিত সোনার মদিনায় নবীজির প্রতি দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. আল্লাহ পাকের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক আমাকে আপনাদেরকে অত্যন্ত মায়া করে মহাব্বত করে ভালোবেসে পবিত্র ঈদুল আযহা 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করার জন্য দুনিয়ার সকল প্রকার ব্যস্ততা থেকে ফারেক করে সুস্থতার জীবন দিয়ে ঈদগাহে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আজকে হলো ঈদুল আযহা। ঈদ মানে আনন্দ, ঈদ মানে আনন্দ খুশি, আর আযহা মানে হলো কুরবানি। ঈদুল আযহা মানে কুরবানির খুশি, কুরবানির খুশি। তো একজন মুমিন, একজন
ইমানদার সে তার আনন্দ প্রকাশ করবে, সে তার খুশিটাকে প্রকাশ করবেও একটা ইবাদতের মাধ্যমে, মানে সুবহানাল্লাহ। আর একজন ইমানদারের কাছে ইবাদত করতে পারাটাই তার কাছে খুশির বিষয়, ঠিক কিনা? কত ফজিলতের কথা আমরা শুনেছি, জেনেছি। নবীজি বলেছেন যে কুরবানির ফজিলত কি, যে একটা পশু যে জবাই করা হবে তার শরীরে যতগুলো পশম থাকবে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক নেকি দান করবেন। সুবহানাল্লাহ। একটা পশুর গায়ে কতগুলো পশু থাকে, পশম থাকে। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, আখিরাতের প্রাধান্য আমাদের কাছে নেই। আজকে যদি এখানে ঘোষণা করা হইতো যারা ঈদগাহে আসবে, নামাজ পড়বে, তাদের প্রত্যেককে 1 লক্ষ করে টাকা পুরস্কার দেওয়া হবে, তাহলে আমরা সবাই খুশি হয়ে যাইতাম, ঠিক কিনা? অথচ 1 লক্ষ কেন, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি, আমাদের এত খুশি লাগে। এই জন্য মহতারাম হাজিরিন, এরকম আসলে উচিত ছিল না যে আমরা সবাই দুনিয়াকেই প্রাধান্য দেই, অথচ আল্লাহ পাক বলে আরে দুনিয়া থেকে তো আখিরাত উত্তম, এবং আখিরাত হলো চিরস্থায়ী। আখিরাত হলো চিরস্থায়ী, আখিরাত উত্তম, আখিরাত চিরস্থায়ী। আর দুনিয়া অনুত্তম, দুনিয়া ক্ষণস্থায়ী। আমরা দুনিয়াকেই বেশি প্রাধান্য। এই জন্য মহতারাম হাজিরিন, আমরা কুরবানি করব। কুরবানির বিষয়ে যে স্পষ্ট আয়াত আল্লাহ পাক সূরাতুল হজ্জের 38 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা জেনে রাখো, শুনে রাখো, তোমরা যেই পশু জবাই করবে সেই পশুর কোন রক্ত, কোন গোশত আমি আল্লাহর কাছে পৌঁছায় না। আমি আল্লাহর কাছে পৌঁছায় হলো তোমাদের মনের তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তোমাদের মনে কি আছে, তুমি কোন উদ্দেশ্যে কুরবানি করছো, সেটা দুনিয়ার কেউ না জানলে আমি আল্লাহ তো জানি, ঠিক কিনা? তো আল্লাহ পাক বলেন যে তোমাদের পশুর গোশত, রক্ত আমার কাছে পৌঁছায় না, পৌঁছায় হলো তোমাদের তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়, ইখলাস। প্রত্যেকটি আমলের রূহ, প্রাণ হলো ইখলাস। ইন্নাল ইখলাস রূহুল আমাল। নিশ্চয়ই ইখলাস হলো আমলের রূহ, আমলের প্রাণ। প্রাণ ছাড়া যেরকম দেহের মূল্য নেই, কি বলেন? প্রাণ ছাড়া দেহের মূল্য আছে? আজকে আমি আপনি এখানে এসেছি, যদি আমার ভিতর থেকে প্রাণ পাখি উড়ে যায়, আমি হয়ে যাবো লাশ। আমার আর কোনো কি নাই মূল্য, আমার কোনো কাজ কারবার, আমি কিছুই করতে পারবো। তো সব একই ভাবে ইখলাস ছাড়া আমল, আল্লাহ সন্তুষ্টি ছাড়া আমল, এটাও মূল্যহীন। অনেক কিছুই আমি আপনি করবো, ইখলাস থাকবে না, বিনিময়ে আল্লাহ পাকের থেকে কিছুই পাবে না। ইখলাস প্রত্যেকটি আমলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্য বুখারী মুসলিমের হাদিস আছে, নবীজি বলেছেন,
ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া। নিশ্চয় প্রত্যেকটি আমল নিয়তের উপরে নির্ভরশীল, এবং মানুষ যা নিয়ত করে তাই সে পাবে। তাহলে প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল, অর্থাৎ সব পাওয়ার জন্য আমি যে কাজটা করতেছি কোন আশায় আমি করতেছি। যদি নিয়ত যদি আমার এরকম হয় যে আল্লাহ আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য করতেছি, তাহলে আমার ওই আমলটা আল্লাহ আল্লাহ রাসূলের জন্যই হবে, তখনই আমি সওয়াবের অধিকারী হব। আর যদি দুনিয়াবি কোনো উদ্দেশ্য হয় তাহলে দুনিয়ার জন্যই হবে। এই হাদিসটার চমৎকার একটা শানে উরুদ আছে, আমি সেটা বলেই অন্যদিকে যাব। যে ইসলামের শুরু জামানায় মক্কি জীবনীতে নবীজি সহ সাহাবায়ে কেরাম যে কয়েকজনই ছিলেন প্রচুর কষ্ট স্বীকার করেছেন, কাফের মুশরিকদের অনেক অত্যাচার সহ্য করেছেন। আবিসিনিয়া হাফসায় হিজরত করেছেন, চলে এসেছেন, সর্বশেষ মদিনায় হিজরত করার হুকুম হয়েছে। ওই সময় মদিনায় হিজরত করাটাও একটা গুরুত্বপূর্ণ আমল ওই সময়কার জন্য। ওই সময় একজন মহিলা ছিলেন উম্মে কায়েস। এই মহিলাও হিজরত করেছে মদিনায়। এই মহিলাকে আবার অন্য একজন পুরুষ মহব্বত করত, মানে প্রেম প্রীতির মতো। তিনি তখনও মুসলমান হয় না। এই মহিলা শর্ত দিয়েছে, তুমি যদি মদিনায় হিজরত করো এবং ঈমান আনো, তাহলে আমি তোমাকে কি করব, বিয়ে করবো বা আমাকে বিবাহ করতে পারবো। তো ওই ব্যক্তি তাই করছে, মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে কি ওই মহিলার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য যায় না, ওই মহিলাকে বিবাহ করার জন্য। তো যখন এই ঘটনা নবীজির কাছে পৌঁছাইছে, তখন নবীজি এই হাদিস বলছেন, হাদিসের লম্বা অংশ আছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া, নিশ্চয় মানুষ যা নিয়ত করে তাই সে পাবে। কোন ব্যক্তি যদি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য হিজরত করে, তার হিজরতটা আল্লাহ আল্লাহ রাসূলের জন্যই হবে। আর কোন ব্যক্তি যদি কোনো মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করে, অথবা দুনিয়ার অন্য কোনো উদ্দেশ্যের জন্য হিজরত করে, তার হিজরতটা ওই জন্যই হবে। এটা ব্যাপক হাদিস। প্রত্যেকটি আমলের ক্ষেত্রেই আমাকে আপনাকে খেয়াল করতে হবে আমি কার জন্য করতেছি, আগে নিয়তটাকে ঠিক করে নেওয়া। নামাজ খুবই বড় ইবাদত। নামাজ পড়তেছি যদি দিলের মধ্যে এমন থাকে যে লোকে বড় নামাজি বলবে, আমাকে দিনদার বলবে, এরকম যদি উদ্দেশ্য থাকে, নামাজ পড়েও কি হবে না, সওয়াব হবে। উদ্দেশ্য থাকতে হবে কাকে, আল্লাহ আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করা, যে আল্লাহর হুকুম আমি মানতেছি, নবীজি পড়েছেন এই জন্যই আমি পড়তেছি, তাহলে এই নামাজ আমার আপনার মুক্তির কারণ। সেই জন্য মোহতারাম হাজির, যেটা বলতেছিলাম যে আমরা কুরবানি করব, সেটা একমাত্র কার জন্য হতে হবে, আল্লাহর জন্য। আমি প্রায় সময় বলেছি যে আল্লাহ পাক মেহেরবানি করে গোশত খাওয়ার সুযোগ দিয়েছেন, সুতরাং গোশত তো খাওয়া হবেই। বাকি মূল মাকসাদ হলো কুরবানি যে একটা ইবাদত, এটাকে আগে সামনে রাখা। তুমি আল্লাহর জন্য ইবাদত করতেছি, আল্লাহর হুকুম পালন করার জন্যই করতেছি। কারণ আপনার যদি নিয়ত গোশত খাওয়াও থাকে, গোশত তো আপনি খাবেনই। গোশত তো বিসমিল্লাহ আল্লাহ করে জবাই করলে হালাল হয়ে যায়, গোশত তো খাওয়া যাবেই। কিন্তু যদি আমার শুধু গোশত খাওয়াই মাকসাদ হয়,
তাহলে বুঝতে খাওয়াই হবে, কুরবানির সওয়াব হবে। এই জন্য মোহতারাম হাজিরিন, এখন থেকে এখনো সময় আছে, আমাদের নিয়তটাকে খালেজ করে নাও যে আমি আল্লাহর জন্যই করতেছি, আল্লাহ সন্তুষ্টির জন্যই আমি করতেছি। এই জন্য আমরা সকলে নিয়ত। এরপরে পশু জবাইয়ের কিছু নিয়ম কানুন আছে। নিয়ম হলো, যার পশু, যার কুরবানি, সে নিজে করাই উত্তম। আমি কুরবানি করব, আমার পশু আমি নিজে জবাই করাই কি উত্তম। যদি নিজে না পারে তাহলে তো অবশ্যই অন্য কারো সহযোগিতা লাগবে। নিজে না পারলেও সে যেন সামনে থাকে, সে যেন কি থাকে, উপস্থিত থাকে। যদি মহিলা হয়, তার তো সরকার সেবার আছে, তার আসতে হবে না, সে দূরে থাকলে সমস্যা নাই, তিনি কাউকে পাঠায় দিলেন, তার কোনো অভিভাবক পাঠায় দিল। এই জন্য আমরা যারা নিজে জবাই করতে পারি, আমাদের কুরবানির পশু আমরা নিজেরাই জবাই করি। আর যদি না পারি তাহলে অন্যজনের সহযোগিতা নিব, কিন্তু আমি সাথে থাকবো সামনে। তো জবাইরই হলো, প্রথমে একটা দোয়া পড়তে হয়, কোরআনে কারিমের আয়াত এগুলা, যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। এই দোয়াটা পড়তে হয়। এরপরে একবার বিসমিল্লাহ, আল্লাহু আকবার 3 বার, এইভাবে জবাই হয়ে যাবে। জবাই হওয়ার পর আর একটা দোয়া পড়তে হয়, সেটা হলো যে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থ, যে হে আল্লাহ, তুমি এই কুরবানিটাকে আমার পক্ষ থেকে কবুল করো, যেমনই ভাবে কবুল করেছ তোমার বন্ধু মুহাম্মদের পক্ষ থেকে এবং তোমার আরেক বন্ধু খলিল ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে। অর্থাৎ তাদের কুরবানি তুমি যেভাবে কবুল করেছো, আমার কুরবানিটাও তুমি কি করো, কবুল। এইভাবে জবাইয়ের ক্ষেত্রে ছুরিটা খুবই ধারালো হওয়া। আমি জমাতেও বলেছি, এখনো বলি, জবাইয়ের ক্ষেত্রে ছুরিটা কি হওয়া, ধারালো হওয়া, যাতে সুন্দরভাবে কাটা যায়। জবাইয়ের ক্ষেত্রে মূলত মূল নিয়ম হলো যে প্রত্যেকটা পশুর 4টা রগ কাটতে হয়। কয়টা রগ? 4টা। যেখানে খাদ্য নালী আর শ্বাস নালী, আর এই 2 পাশে 2টা, এই 4টা রগ কাটলে সেটা কি হবে, জবাই। যদি 3টার বেশিও কাটে, 4টা পুরোপুরি নাও কাটে, একটু কম থাকলেও চলবে, কিন্তু 3টার কমে হলে কি হবে না। এই জন্য জবাইয়ের সময় পরিপূর্ণ কাটতেছে কিনা এই ব্যাপারে কি করা, খেয়াল করা। এই জন্য অনেক সময় দেখা যায় হুজুর কেটে দিবেন, এরপরেও যদি কাটার প্রয়োজন হয়, এরপরে যারাই ছুরি দিয়ে ভাসাবানি করবে তারাও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কি করবে, যদি অবশিষ্ট থাকে ওটাও যেন আল্লাহর নামে কি হয়, জবাই হয়। এই জন্য এই বিষয়টা খেয়াল করবেন। অনেক সময় দেখা যায় একটু লাফালাফি করতেছে, বাই করতেছে, দেরি হতে পারে। আর একটা বিষয় মনে রাখবেন, যে যেহেতু আমার একটা কুরবানি, দেখা যায় জবাই করার সাথে সাথে হদিস শোনানো শুরু করে।